বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এই বাড়ির দামও দিয়ে গেছে কনক কাকন পাত্র, 50 লক্ষ টাকা। পিসিমণি বলছে কি এই বাড়িটারি বেচে আপনি না কাশি চলে যান, আর আপনার বড় ভাইপোকে বলে দিন এই বাড়ি ছেড়ে যেন চলে যায়। কেউ কোথাও যাবে না, যদি এই বাড়ি ছেড়ে যেতে হয় তাহলে তুই যাবি। আমি পিছন থেকে গাইবো, হ্যাঁ, আর তুই ঠোঁট না তাহলে আমার হয় নাকি? না হবার কি আছে? সিনেমা দেখোনি নাকি কোনোদিন? সিনেমা দেখেছি তো, বুঝছি কিশোর কুমার গান গাইতো আর একজন ঠোঁট নাড়াতো। ওইটাই, ওইটা করলেই যথেষ্ট হবে। তারপর আমি পারবো? হ্যাঁ, পারবি না কেন? এটা দেখবি আর মুখটা নাড়বি তাহলে। আচ্ছা আচ্ছা, আর কি করবো? তারপরে তুই একটু নাচবি। ঢিঙ্কাচিকা? না, ঢিঙ্কাচিকা নয়, অপ্সরাদের মতো। ছোটবেলায় গল্পে পড়িসনি? উর্বশীদের মতো একটু সফট। তারপরে তুই শুভঙ্করের কাছে একটু যাবি, শুভঙ্করকে একটু জড়িয়ে ধরবি, তারপর বাকিটা আবার পরে শিখিয়ে দেবো। ভালো দিদি, আমি হিন্দি বলতে পারবো তো? না পারার কি আছে, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, তুই জানিস? রাষ্ট্রভাষা? কিন্তু বাজে ডাক্তারের সাথে প্রেমটা করে হবে নাকি? তুমি বুঝতে পারছো না শুভঙ্করের সাথে প্রেম করে কি হবে? তুমি বুঝতে পারছো না? আরে বুঝতে পারছি না তো, কি হবে? শুভঙ্করকে একটু ভোলাতে হবে, শুভঙ্করকে একটু ভুলিয়ে ভালিয়ে তারপরে সত্যি বলছি আমি। তুই জানলি কি করে? হ্যাঁ, তুই জানলি কি করে? ওমা, আমি কি কোনোদিন বরযাত্রী যাইনি নাকি? ভালো দিদি, না কেমন না হাত পা গুলো সিদিয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাত পা সব পেটের ভেতরে। সোজায় দাঁড়া, সোজায় দাঁড়া। আজ তোকে তোর বাজে ডাক্তারের মাথাটা চিবিয়ে খেতেই হবে ময়না, কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খেতে। কি বলছিস? কিছু আমি বুঝতে পারছি না। হ্যাঁ, একবার বলছি মাথা খেতে হবে, একবার বলছি প্রেম করতে হবে, কোনটা করবো ঠিক করে বলতো? বাবা রে বাবা, মাথা খাওয়া মানেই প্রেম করা ময়না। ছাপ বাবা, তোদের এখানে মাথা খাওয়া মানে প্রেম করা? ভগবান, মাথা মোটা, তুমি একটি মাথা মোটা মেয়ে। ভালো দিদি, খবরদার আমাকে মাথা মোটা বলবি না, আমার অনেক বুদ্ধি আছে। আমি স্কুলে কিন্তু জলপানি পাবো, দেখবি? হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলেই তুমি জলপানি পাবে। প্রেমের ব্যাপারে একটু জলপানি পেয়ে দেখাবে মা, তোমাদের একটা বেবি হোক। বেবি? প্রেম করলে বেবি হবে? আমাকে কার পাল্লায় ফেললে ভগবান। ময়না, তোকে আমি যেটুকু করতে বলেছি তুই কর, বাকিটা তোর বাজে ডাক্তারের হাতে। বাকিটা বাজে ডাক্তারের হাতে? হ্যাঁ, তুই বুঝতে পেরেছিস তো? আমি কিছু বুঝতে পারলাম না ভালো দিদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু তুই যা বলছিস আমি করে দেবো খন। হ্যাঁ, সেই ভালো। তুই এটা পড় তো, এটা কর 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 কর, এটা পড়, এটা পড়। রাত अकेली है ना, रात अकेली है, रात अकेली हाय है, हाय 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 नয়, है रात अकेली है। হ্যাঁ, বুঝে গেছি দাঁড়া। বুঝ গায়া না 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 ময়না, বুঝ গয়ে দিয়ে। আলুটাকে নিভিয়ে দেবো? হ্যাঁ, ওকে রে, তাহলে নিভিয়ে দিবি না? আলো না নিভিয়ে তুই সবকিছু করবি নাকি? সবকিছু করবো মানে কি করবো? কি করার কথা বলছিস? এই ভালো দিদি, কিছু অসভ্য কিছু করার কথা বলছিস না তো? আমি চলাম। ময়না, তুই শোন ময়না, আমার কথাটা শোন। তোকে আমি যেটুকু বললাম তুই শুরুটা করবি, তারপর বাকিটা তোর। বাকিটা কি? বাজে ডাক্তার বুঝে নেবে। আরে বাকিটা কি সেটা বলবি তো? হে ভগবান, বাকিটা তোকে বুঝতে হবে না, বাকিটা নিয়ে মাথাটা ঘামাতে তোকে হবে না। আমি
কাকে কাকে আমার পাল্লায় ফেলেছো ভগবান। শোন, বাকিটা তোর বাজি ডাক্তারের হাতে, বাজি ডাক্তার বুঝে নেবে। কিন্তু বাকিটা কি? বুদ্ধিহীন মূর্খ একটা। বলছি তো বাকিটা তোর বাজি ডাক্তার ম্যানেজ করে নেবে, তোকে ভাবতে হবে না। তোর বাবা কি বাকিটা আমি বুঝতে পারছি না, তুই যা বলছিস আমি করে দেবো, যা। হ্যাঁ তাই করে দিস বরং। ময়না শোন, শুভঙ্কর মনে হচ্ছে আসছে। হ্যাঁ আমি কিন্তু ওই যে পিছন থেকে আমি গানটা গাইবো, তুই কিন্তু ঠিকঠাক মতো লিপটা দিবি, ঠিক আছে? আমি গেলাম। হ্যাঁ পোশাক পোশাক পোশাক। ও হ্যাঁ, তুই ড্রেসটা চেঞ্জ করে নিস কিন্তু। কোথায় করবো কোথায় করবো? এই ঘরে করে নিবি বাজি ডাক্তারের সামনে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বাজি ডাক্তারের সামনে কিচ্ছু বয়স্কা মেয়ে নস তুই, কিচ্ছু বয়স্কা মেয়ে নস। একটা বাচ্চা মেয়ে, খালি মাথায় একটু বুদ্ধি কম। আজ তোকে আমি বয়স্কা বানাবো, আজ তোকে আমি বড় করে ছাড়বো। হ্যাঁ যাই লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, তোর সামনে আমি হাত জোর করছি। তোকে আমি যেটুকু বললাম, যেটুকু বোঝালাম, তুই সেইটুকু কর। বাকিটা সত্যি সত্যি তোর বাজে ডাক্তার বুঝেন। সর্বনাশ করেছে, শুভ বোধহয় আসছে। ময়না খুব ভালো করে, হ্যাঁ খুব ভালো করে আমি ওখান থেকে গাইবো, ঠিক করে কিন্তু লিপ দিবি, মানে ওই ছোটটা নাড়াবি। হ্যাঁ চেঞ্জ করে নিস ময়না, সাবধানে, টাটা। এভাবে তাকিয়েছো কেন আমার দিকে? হবে অনেক কিছু। কি কি হবে? খানিকটা আমি করব, বাকিটা তোর হাতে। ভগবান, পাগলি তো দেখছি সব বলে দেবে। তুমি কি করবে আর বাকিটা আমার হাতে? মানে আমি জানি তুই সবকিছু জানিস, আমাকে বলে দিয়েছে। ভগবান, এই মাথা মোটাকে নিয়ে আমি কি করব? কে বলেছে? অত বলতে পারবো না, বারণ আছে। কে বারণ করেছে? জানি না। কি অন্ধকার করে দিলে কেন? হ্যাঁ এসব কাজ অন্ধকারেই হয়। অন্ধকারে কি হয়? আমি হাফ করব, বাকিটা তোর হাতে। এই বাকিটা আমি করে নেবো মানে? আলোটা বন্ধ করলে কেন? উফ, रात अकेली है बुझ गए दिए आके मेरे पास कानों में मेरे। হিন্দি গান গাইছে সারাক্ষণ, তো পল্লী গীতি আর ভক্তি গীতি গায়। সে হিন্দি গান গাইছে। अकेली है बुझ गए दिए आके मेरे पास कानों में मेरे। जो भी चाहे कहिए, जो भी चाहे कहिए, रात अकेली है। রাতের বেলায় হিন্দি গান, রাত অকেলি হয়। तुम आज मेरे लिए रुक जाओ, रुत भी है फुर्सत भी है, तुम्हें न हो न सही मुझे तुमसे मुहब्बत है।
চিৎকার করছে কি? रात अकेली है बुझ गए दिए आके मेरे पास कानों में मेरे जो भी चाहे कहिए जो भी चाहे कहिए নুপুরের গলা মনে হচ্ছে। আচ্ছা, নুপুর তাহলে শুভর সঙ্গে ভালোবাসা করছে। যাই দেখে আসি, অনেকদিন এ বাড়িতে প্রেম ভালোবাসা হয় না। যাই। सवाल बनी हुई दबी दबी उलझन सीनों में है जवाब देना था तो डूबे हो पसीनों में सवाल बनी हुई दबी दबी उलझन सीनों में है जवाब देना था तो डूबे हो पसीनों में ठनी है दो हसीनों में तो चुप क्यों रही है जो भी चाहे कहिए रात अकेली है बुझ गए दिए आके मेरे पास कानों में मेरे जो भी चाहे कहिए जो भी चाहे कहिए रात अकेली है I love you. কে? মোটি পিছিটা আমাকে দেখলে খুব বকবে। আমি বেরোবো না, আমি বেরোবো না, দেখে পাগল লেগেছে নাকি? ময়না 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 তো তারপরে আমি বেরোবো না। ময়না পিসমণি, তুমি মানে ছি 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 ছি, এ কি কাণ্ড! আমি যাই। কি সব কথাবার্তা বলছিস? না মানে পিসমণি এই তোর সামনে কে ছিল? হ্যাঁ, নূপুর ছিল, তাই না? আচ্ছা, তাহলে তুমি ওই আর কি পিসমণি। একটা কথা বলি, আমার কিন্তু বড় মেয়ে পছন্দ, বুঝেছো? যা পিসমণি, তুমি এখানে কোথা থেকে আসলে? হ্যাঁ, ময়না কোথায়? ময়না তো এক্ষুনি খাটের উপর ধেই ধেই করে নাচছিল। আচ্ছা, এই বাকিটা কি জানি আমি? বাকিটা কি জানি? হ্যাঁ, কি করবো কি আমি? আমার কপালটাই তো খারাপ না। কেন? তোমাদের কবে বেবি হবে তার নেই ঠিক, আমার ততদিন একটা টেস্ট টিউব বেবি হয়ে যাবে। অসহ্য। এই নূপুর,
কি বাকিটা কি রে? কি বাকিটা কি? হ্যাঁ কি বাকিটা কি? কিচ্ছু জানিস না তুই। ভালো দিদি, আয় ভালো দিদি। এ বাড়িতে সবাই পাগল হয়ে গেল নাকি? হ্যালো। হ্যালো রিদ্ধি, আমি কনক কাকুন বলছি। হ্যাঁ বলুন। শোনো না, আমি খুব বিপদে পড়ে ফোনটা করছি। কি হয়েছে কনক আন্টি? কাল পলাশের হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা একদম ভালো নয়। একটা স্পেশাল অপারেশন করতে হবে, আর তার জন্য শুভঙ্করকে দরকার। সে কি হয়েছে গো মেজদি ভাই? কনক আন্টির হাজবেন্ডের অবস্থা খুব খারাপ সুপর্ণা। কেন, কি হয়েছে? সব তোকে পরে বলবো। হ্যাঁ কনক আন্টি আপনি বলুন। যেভাবেই হোক শুভকে চাই, কিন্তু ও যে রাজি হচ্ছে না। হ্যালো, শুনুন না, আমি খুব বিপদে পড়ে ফোনটা করেছি। আপনি বিপদে পড়েছেন? আমি তো জানি আপনি সকলকে বিপদে ফেলেন। আমার বিপদে আপনি কথা শোনাচ্ছেন আমাকে? না না, কথা শোনাচ্ছি না, শুধু মনে করিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ আপনি শুভঙ্করকে একবার আসতে বলুন, নইলে পলাশকে বাঁচানো যাবে না। দেখুন, এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, আমাকে মাফ করবেন। পিসিমণি, পিসিমণি এটা আপনি কি করছেন? পিসিমণি একবার একটু বলতে পারতেন আপনি। হ্যাঁ পিসিমণি, আপনি বললে বড়দা ভাই নিশ্চয়ই শুনবে। হ্যালো, প্লিজ প্লিজ ফোনটা কাটবেন না, কাটবেন না ফোনটা। একবার শুভঙ্করকে আসতে বলুন না, একটা মানুষের জীবন মরণের প্রশ্ন এটা। ঠিক আছে, আপনি ধরুন, আমি দেখছি। শুভ, শুভ, আই। কি হলো, বাড়ির ডাক্তারকে ডাকছিস কেন? শুভ কোথায়? ও একটু বেরিয়েছে। কি হলো, তোদের সবার মুখটা এরকম কেন? কনক কাকুন ফোন করেছেন, শুভকে হাসপাতাল যেতে বলছেন। ওনার বরের নাকি শরীর খুব খারাপ। আমি কিন্তু কিছু বলতে পারবো না। তার মানে একটা মানুষের পীড়ন এভাবে চলে যাবে? ও তোমার বন্ধু হয়? তাহলে বড় বৌদি তুমি কি করবে ভাবছো? তুই আমাকে ফোনটা দে তো। দে। সাদা পাটালি, শোন, যদি নিজের বরকে বাঁচাতে চাস তাহলে এই বাড়িতে এসে সবার সামনে দাঁড়িয়ে আমার বাজে ডাক্তারের কাছে ক্ষমা চেয়ে যা। বলে যা তুই যা যা করেছিস সব ভুল করেছিস। কি হলো, চুপ করে আছিস কেন? যদি তুই এখানে এসে ক্ষমা চাইতে না পারিস তাহলে আমার বড় যাবে না। যাবো, যাবো, আমি যাবো। ঠিক আছে, তাহলে আমার বড় হাসপাতালে যাবে। কে কে গো? আরে বাবা, দরজা তো খোলা, বেল বাজাবার কি আছে বলো দেখি। উফ, ও আপনি? এ দেখো, কনক কাকুন কাকিমা এসেছে।